একটু পরিচয়টা জেনে নেই, কে কোন জায়গা থেকে আছেন আজকে আমাদের হুমায়রা জাহান ফাতেমা আপু কোন জায়গা থেকে আছেন আপনি? ঢাকা উত্তরা থেকে। ও আচ্ছা, আপনি তো আমাদের কাছেই থাকেন ঢাকা উত্তরা, আমরা তো হচ্ছে ঢাকা খিলক্ষেতে। তাহলে আজকে আমাদের ও, কত নাম্বার ক্লাস বলেন তো? আজকে হচ্ছে আমাদের 5 নাম্বার তুমি মনে হয় ক্লাস, আজকে 5 নাম্বার না? জি। হুম। তাহলে আজকে 5 নাম্বারে আমরা একটা প্যাসেজ সলভ করব। দেখেন আমরা তো নিয়ম শিখেছি বাকিগুলো বিগত ক্লাসগুলোতে। আজকে আমরা দেখব যে আমরা আসলে রিডিংটা কতটুকু শিখতে পারলাম, যে আমরা কি রিডিংটা কিছু এখন থেকে কতটুকু পারি। তাহলে আমি ফার্স্ট অফ অল এই প্যাসেজটা একবার পড়বো, পরে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, টাইম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভ্যালুয়েবল রিসোর্সেস ইন লাইফ, মানে হচ্ছে সময় হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক ভালো একটা রিসোর্স ইন লাইফ, মানে হচ্ছে জীবনে। এভরি ওয়ান হ্যাজ দ্য সেম 24 আওয়ার্স ইজ ডে, মানে কি প্রত্যেক মানুষেরই কত ঘন্টা সময় আছে? 24 আওয়ার, মানে হচ্ছে 24 ঘন্টা। ইচ ডে মানে হচ্ছে প্রত্যেক দিন। বাট কিন্তু সাকসেসফুল পিপল ইউজ দেয়ার টাইম ওয়াইজলি, কিন্তু যারা সফল ব্যক্তি তারা তাদের সময়কে অনেক ভালোভাবে কাজে লাগায় আর কি। গুড টাইম ম্যানেজমেন্ট হেল্প আস কমপ্লিট আওয়ার ওয়ার্ক অন টাইম, মানে হচ্ছে ভালো সময় ম্যানেজমেন্ট করে, মানে ব্যবস্থা করে, হেল্পস আস আমাদেরকে কি করে? সহায়তা করে, কমপ্লিট আওয়ার ওয়ার্ক অন টাইম। অন টাইম মানে হচ্ছে সঠিক সময়ে কমপ্লিট আওয়ার ওয়ার্ক, মানে কাজগুলোকে সম্পাদন করতে সহায়তা করে। রিডিউস স্ট্রেস মানে হচ্ছে আমাদের চাপ কমায়, অ্যান্ড অ্যাচিভ আওয়ার গোলস এবং আমাদের গোলগুলো অর্জন করে। মেকিং আ ডেইলি ক্যাজুয়াল, setting priorities and avoiding unnecessary distraction are useful habits। তাহলে বলছে যে মেকিং আ ডেইলি ক্যাজুয়াল, এটাকে আমরা অশুদ্ধভাবে শিডিউল বলি, কিন্তু এটার ব্রিটিশ অ্যাকসেন্ট হচ্ছে ক্যাজুয়াল বা শিডিউল, আমরা দুইটা বলতে পারি। তাহলে মেকিং আ ডেইলি শিডিউল, যেহেতু আমরা বেসিক লেভেল আছে তো শিডিউলই বলবো এটা। মেকিং আ ডেইলি শিডিউল মানে একটি শিডিউল করা, যে আজকে আপনি কি কি কাজ করবেন, এটাকে ওই শিডিউল। সেটিং প্রায়োরিটি মানে সেটিং করতে বলছে কি প্রায়োরিটিস, মানে হচ্ছে আপনি যে গুরুত্ব দেন যে কাজগুলো, অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি ডিস্ট্রাকশন, মানে যেগুলো থেকে আপনাকে ডিস্ট্রাকশন করে ওগুলো থেকে অ্যাভয়েড করতে বলছে, এড়িয়ে চলতে। আর ইউজফুল হ্যাবিটস মানে হচ্ছে দরকারি জিনিসগুলা। দেখেন, আননেসেসারি ডিস্ট্রাকশন আর ইউজফুল হ্যাবিটস, অর্থাৎ ইউজফুল হ্যাবিটসের তুলনায় যেগুলো আমাদের ডিস্ট্রাকশন ঘটায় আননেসেসারি জিনিস, ওইগুলোকে অ্যাভয়েডিং করতে হবে আর কি। তারপরে দেখেন, স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা হু ম্যানেজ দেয়ার টাইম এফেক্টলি ইউজলি পারফর্ম বেটার ইন দেয়ার স্টাডিজ অ্যান্ড এনজয় হেলদিয়ার ব্যালেন্স বিটুইন ওয়ার্ক অ্যান্ড রিল্যাক্সেশন। মানে বলছে যে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা, হু মানে যে, ম্যানেজ করে, দেয়ার টাইম মানে তাদের সময়, এফেক্টিভলি মানে হচ্ছে খুবই কার্যকরভাবে, ইউজুয়ালি মানে সাধারণত, পারফর্ম বেটার ইন দেয়ার স্টাডিজ মানে পারফর্ম করে, আমরা যেটাকে পারফর্ম বলে জানি, স্টাডিজ অ্যান্ড এনজয় হেলদিয়ার ব্যালেন্স মানে হচ্ছে একটি স্বাস্থ্যসম্মত ব্যালেন্স করে, যেমন সমতা করে আর কি, বিটুইন ওয়ার্ক অ্যান্ড রিল্যাক্সেশন, মানে আপনার ওয়ার্ক কাজ করতেছেন, কাজের সাথে যে একটা রিল্যাক্স করা মানে মানসিক শান্তি, ওটাকে ব্যালেন্স করে চলে যারা হচ্ছে জ্ঞানী পিপল। অলদো মানে যদিও, টাইম ক্যানট বি সেভড অর রিপ্লেসড, মানে যদিও সময় ক্যানট বি সেভড মানে সময়টা আপনি চাইলে সেভ করে রাখতে পারবেন না, মানে আমরা যেমন এই যে প্রোফাইলে ডিপে দিই, এটা তো সেভ করে আমরা গ্যালারিতে নিয়ে আসতে পারি, কিন্তু সময়কে আমরা সেভ করতে পারি না, কারণ টাইম চলতেই থাকবে, এটার কোনো শেষ নেই। আর কারণ আমরা জানি টাইম অ্যান্ড টাইডস ওয়াইটস ফর নান, মানে সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তাহলে ও রিপ্লেসড মানে এটাকে আমরা চাইলে পরিবর্তন অন্য কোনো বস্তু দ্বারা বা জিনিস দ্বারা রিপ্লেসড করতে পারবো না। যেমন আপনি স্যামসংয়ের পরিবর্তে আইফোন চালাতে পারবেন, আইফোনের পরিবর্তে আরও ভালো দামি কোনো ফোন চালাতে পারবেন, রিপ্লেসড করতে পারবেন, কিন্তু সময়ের কোনো রিপ্লেসমেন্ট নাই। ইট ক্যান বি ইউজড ওয়াইজলি মানে এটা হচ্ছে জ্ঞানীভাবে ব্যবহার হয় আর কি। দেয়ার ফোর সুতরাং বা তাই, লার্নিং টু ম্যানেজ টাইম ইজ অ্যান এসেনশিয়াল স্কিল ফর এভরি ওয়ান। বলছে যে ম্যানেজ টাইম, ঠিক আছে, লার্নিং ম্যানেজ টাইম মানে কিভাবে সময় ম্যানেজ করা, এটা হচ্ছে এই স্কিলটা অর্জন করা খুবই অপরিহার্য বিষয় সবার জন্য, বুঝতে পারছেন, এভরিওয়ান মানে সকলের জন্য।
তাহলে কি আমি অর্থ সম্পূর্ণ আপনাদেরকে বলে দিলাম আর কি। তাহলে এখন আমাদের এই 2 লাইন করে করে আমরা পড়ার চেষ্টা করব। শুরুতে বলেন নাইম। আমি বলি স্যার আচ্ছা হ্যাঁ বলেন। একটু। Time is one of the most valuable resources রিসোর্সেস নাকি রিসোর্সেস resource in life. Everyone has the same সেম সেম 24 hours each day. But successful people as their ইউজ time we ওয়াইজলি sell ওয়াইজলি 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 wisely. ইজ ওয়াইজলি। হ্যাঁ Good time management help, helps হেল্পস আস helps us complete our work on time. Read, রিডিউস reduce reduce stress হ্যাঁ and save অ্যাচিভ achieve our গোলস goals. Making a daily শিডিউল say শিডিউল schedule, সেটিং setting প্রায়োরিটিস প্রায়োরিটিস priorities and aboling অ্যাভয়েডিং aboling অ্যাভয়েডিং avoiding অ্যাভয়েড তারপরে হচ্ছে ডি ডি অ্যাভয়েডিং। avoiding হ্যাঁ পরে unnecessary distraction are আর as ইউজফুল useful ইউজফুল useful ইউজফুল useful habits. হুম Students who manage their time এফেক্টিভলি effective usually uh, perform better in their students and enjoy স্টাডিজ he- স্টাডিজ studies and enjoy পরে এ হেলদিয়ার healthier balance between work and relaxation. রিল্যাক্সেশন রিল্যাক্সেশন Relaxation. রিল্যাক্সেশন বরকাত জ রিল্যাক্সেশন। Relaxation. তারপরে Our thought time অলদো অলদো cannot অলদো এটা কি অলদো all হ্যাঁ time অলদো টাইম cannot be saved for replaced. or replaced হ্যাঁ পরে It can be used wisely wise, wisely wisely. তারপরে Therefore, learning to manage time is an essential initial essential skill- essential essential skill for everyone. ভেরি গুড। আপনার নাম কি শান্তা? জি হ্যাঁ তা আপনি তো রিডিং পুরাই শিখে গেলেন এই কয়েকটা দেখছেন। শান্তা না তো, আমার নাম হচ্ছে নাহিদ আক্তার। হ্যাঁ ওই যে নাহিদা আক্তার আপু। তাহলে আপনারা তো মাত্র এই 3টা 4টা ক্লাস করে যদি এত ভালো রিডিং পড়েন তাহলে কি পড়াবো আপনাদের বলেন? আমি তো স্যার বলতে পারি কিন্তু লিখতে পারি না। হ্যাঁ লিখতে পারবেন, আপনি যেহেতু বলতে পারছেন তাহলে লিখতেও পারবেন। কারণ দেখেন আপনি এত সুন্দর করে রিডিং করে গেলেন মাত্র 3টা 4টা ক্লাস করাইলাম। তো এরকম জি ভাবে যদি স্যার। আপনি এত সুন্দর করে 3টা 4টা ক্লাস করে বলতে পারেন তাহলে তো লিখতেও পারবেন আর কয়েকটা ক্লাস করলে। বুঝতে পারলেন? জি স্যার। বানান ভুল তো মনে করেন আমাদেরও হয়। আমরা যখন না দেখে দেখে লিখতে যাই তখন তো আমাদেরও বানান ভুল হয়। এটা কোনো বিষয় না। ওইটা সিম্পল জিনিস, এটা সবাই করে। এই আপনাদের প্যাসেজটা ক্লাস করে স্যার ভালোই লাগছে, হ্যাঁ অনেক সহজে বোঝা যায়। জি জি ভালো তো লাগবেই। ভালো লাগানোর জন্য তো ক্লাসটা নিতেছি। বুঝতে পারলেন? জি স্যার। ভালো না লাগলে তো নিতাম না। তো নিচ্ছি কেন, যাতে আপনাদের ভালো লাগে। এখন তারপরে আরেকজন নাইম পড়েন প্রথম 2 লাইন। Time is of one of the one of the হ্যাঁ most most precious valuable valuable হুম
resources resources in life 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 in life in life তারপরে varies everyone varies পড়েন everyone হ্যাঁ বলেন এখান থেকে বলেন everyone has everyone has the they has the same same তারপরে 20 পরে এটা কি বানান করেন বানান করেন এটা same f o u r তাহলে কি হইলো for হ্যাঁ 4 তারপরে h o u r s তাহলে কি হইলো আওয়ার্স হ্যাঁ 4 আওয়ার্স 24 আওয়ার্স তারপরে e s c h each এটা e s c h each তারপরে each day d a y মানে কি day d a y day 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 তারপরে b u t but তারপরে সাকসেসফুল কি এটা সাকসেসফুল successful তারপরে people তারপরে ইউজ ইউ এস ইউজ use তারপরে right টি এইচ ই আই আর মানে কি দেয়ার there তারপরে in টি আই এম মানে কি টাইম টাইম time পড়েন পরে area ওয়াইজলি ওয়াইজলি wisely তারপরে good time তারপরে ম্যানেজমেন্ট কি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ঠিক আছে আপনার সমস্যা না আমরা একটু একটু করে শিখবো আর কয়েকদিন একটু প্র্যাকটিস করলে মুখে জড়তা চলে যাবে তারপরে হচ্ছে হুমায়রা জাহানকে কিছু বলতে পারবেন আপনি হুমায়রা জাহানকে শুনতে পাচ্ছেন না ভাইয়া এখনই বলতে পারবো না। এক লাইনও বলতে পারবেন জি শুনতে পারতেছি। হ্যাঁ আচ্ছা তাহলে আপনি এক লাইন বলেন না ভাইয়া তারপরে শান্তা আপু বলেন 2 লাইন আমি একটুখানি বলতে পারবো স্যার। ঠিক আছে তাহলে এক লাইন বলেন এক লাইন পুরো আমি বলতে পারবো না স্যার। আচ্ছা তাহলে অর্ধেক লাইন বলেন টাইম ইজ অন অফ দ্য মোস্ট হ্যাঁ পরে মোস্ট ভ্যালিউ ভ্যালিউ ভ্যালুয়েবল ভ্যালুর পরে কি স্যার? এবল ভ্যালুয়েবল ভ্যালুয়েবল বলতে পারি না স্যার। তারপরে আর কি বাদ গেছে সালমান বলেন সালমানে 4 লাইন বলেন স্যার বলতে পারবো না স্যার হ্যাঁ বলেন শুরু করেন হ্যাঁ সালমান কি শুনতে পাচ্ছেন না স্যার
শুরু করেন, আটকে গেলে বলে দেবো, সমস্যা নেই। স্যার পারবো না স্যার। না না, পারবেন না তো এটা আমিও জানি, আপনারা তো শিখতে আসছেন, কিন্তু এক লাইন হলেও তো বলার চেষ্টা করতে হবে। আপনি তাহলে এতটুকু বলেন, জাস্ট এক লাইন বলেন, এই শুধু সাদা লাইনটা বলেন, এই যে এই লাইনটা, এতটুকু। টাইম ইজ অন অফ দ্য মোস্ট Time is one of the most valuable resources in life. Time is one of the most valuable resources in life. স্যার আজকে করলে বলতে পারবো স্যার। ওকে, তাহলে দেখেন এবার কিভাবে রিডিং করতে হয়, আমরা প্যাসেজটা আমি একটু সলভ করি এই পর্যন্ত। এভাবে উচ্চারণ করবেন যে টি আই এম ই, এগুলো কমন শব্দ। টাইম একবার আমার থেকে শুনছেন আপনি, বই দেখে এটা চিনতে হবে এটা টাইম। তারপরে ইজ, এটা আমার থেকে শুনছেন দেখে এটা চিনতে হবে ইজ। ও এন ই ওয়ান, এটা দেখে চিনতে হবে। ও এফ অফ, মানে আমার থেকে শুনলেন, এটা আপনি বই দেখে চিনতে হবে। টি এইচ দা, এমআইএসটি মোস্ট। কিন্তু আটকাবেন কোন সময়, যে বড় বড় শব্দগুলোতে বা নিয়ম আছে। যেমন দেখেন বিএএল বিএল বেল, বিএএল ইউ, দেখেন বিএ বে এল ইউ মানে লো, ভ্যালু। আর এ বিএল ই মানে অ্যাবল, তাহলে দুইটা মিলে হয় ভ্যালুয়েবল। মানে দুইটাকে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে হবে ভ্যালুয়েবল। তারপরে দেখেন আর ই এস রেস, ও ও ইউ আর ওর, সি এস এস তাহলে রিসোর্সেস। তারপরে দেখেন ইন, এটা আমি একবার বলে দিলাম, আপনার এটা মনে রাখতে হবে। ইন, এটা হচ্ছে লাইফ, এটা দেখে মনে রাখতে হবে, কারণ এগুলো বারবার রিপিট হবে, এগুলোর নিয়ম নেই কোনো। তারপরে দেখেন ই বি আর এভরি ওয়ান, এটাও রিপিট হবে, একবার আমার থেকে শুনছেন, এটা দেখে চিনে ফেলতে হবে, এটা এভরি ওয়ান। তারপরে এইচ এ এস হ্যাজ, এটা দেখে চিনে ফেলতে হবে। তারপরে দ্য, সেম, 24 আওয়ার্স, এগুলার কোনো নিয়ম নাই, এগুলা উচ্চারণ শুনে শুনে দেখে দেখে চিনতে হবে। আমার থেকে শুনলেন, এটা আপনার চিনতে হবে দেখে দেখে। তারপরে ই এস সি এইচ ইচ, ডি এ ওয়াই ডে, এগুলোর কোনো নিয়ম নাই, উচ্চারণ শুনে শুনে শিখতে হবে। বিউটি বাট, সাকসেসফুল, এটা দেখে চিনতে হবে। তারপরে পিপল, এটা দেখে চিনতে হবে। ইউএসসি এজ মানে ইউজ। তারপর টিএসি আই আর দেয়ার, টিআইএম এ টাইম, ওয়াইজলি, দেখেন ডাব্লিউআইএসসি ওয়াইজ, আর এলওয়াই মানে হচ্ছে লি। এখানে নিয়মটা হচ্ছে কোনো জায়গায় শব্দের শেষে যদি এলওয়াই থাকে সেটা লি হয়ে যায়, তাহলে ওয়াইজলি, বিউটিফুলি, কেয়ারফুলি, সিনসিয়ারলি, এগুলো আমরা বলি আর কি, প্র্যাকটিক্যালি। তারপরে দেখেন এখান থেকে এই যে যেমন গুড, টাইম, ম্যানেজমেন্ট, এগুলো কমন শব্দ, একবার আমার থেকে দেখলেন, এগুলো প্রতি জায়গায় এইভাবেই পাবেন, কোনো পরিবর্তন নাই। এগুলো হেল্পস আস কমপ্লিট আওয়ার ওয়ার্ক অন টাইম, এগুলো সব শুনে শুনে আমার থেকে শিখতে হবে আপনার। রিডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাচিভ আওয়ার গোলস, এগুলো দেখেন এখানে এসিএইচআই অ্যাচিভ, আর বি এর উচ্চারণ হবে ইস, তাহলে অ্যাচিভ। তাহলে এখানে ই এর উচ্চারণ হয় না, আর এইচ এর উচ্চারণ হয় না। তারপরে দেখেন এম এ কে মেক, আর আইএনজি এর উচ্চারণ হচ্ছে ইং, মেকিং। তারপরে এর উচ্চারণ এই, ডেইলি, শিডিউল, সিটিং, সেটিং, আমরা যেটা সিটিং বলি। তারপরে দেখেন পি আর আর ও, পি আর আই ও, পাইরো, টিইএসটি, স্পাইরোটিস। তারপরে এন, তারপরে দেখেন এভ ইউ ও, এভো, আই এভোই। তারপরে ডিআইএনজি ডিং, অ্যাভয়েডিং, এগুলা শব্দ দেখে দেখে চিনে ফেলতে হবে। আননেসেসারি শব্দ। তারপরে ডিস্ট্রাকশন, দেখেন এখানে হচ্ছে ডিআইএস, আমরা জানি ডিস, টিআরএস ট্রাক, ডিস্ট্রাক, আর টিআইওএম থাকলে আমরা জানি শন হয়, তাহলে ডিস্ট্রাকশন। তিন ভাগে ভাগ করতে পারি এটাকে আমরা। এ আর ই আর, এটা দেখে আপনি চিনতে হবে এটা আর। তারপরে ইউএসি ইউজ, আর কোন একটা শব্দের শেষে যদি এফ ইউল থাকে, এটার উচ্চারণ হচ্ছে ফুল, বিউটিফুল, কেয়ারফুল, এগুলো মনে রাখতে হবে আপনার, বুঝতে পারলেন? তারপরে হচ্ছে হ্যাবিটস, হ্যাবিটস, বুঝতে পারলেন কিভাবে মনে রাখতে হবে? এতটুকু বুঝতে পারলেন নাকি বলেন? হ্যাঁ, কথা কি বোঝা যায়? জি স্যার। হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে শব্দগুলো আমাদের। হ্যাঁ হ্যাঁ, শব্দগুলা দেখলে আমরা বুঝতে পারি। হ্যাঁ, দেখলে যেন আমরা চিনতে পারি। হ্যাঁ, শোনেন, আমি
মনে করেন কি আমি তো শুধু শুধু আপনাদেরকে মানসিকভাবে পেরেশানি দিব না, যেটা লিগ্যাল আমি এটাই বলতেছি। মনে করেন কি আপনি শুধু শুধু তো নিয়ম নাই, যেগুলোর নিয়ম নাই আপনি যদি ওইগুলার নিয়ম পড়তে চান তাহলে তো পাবেন না, এটা সোজা একটা হিসাব। না কারণ কিছু কিছু শব্দ আছে যেগুলোর কোনো নিয়ম নাই, জাস্ট খালি আপনার শব্দটা দেখে চিনতে হবে এটার উচ্চারণটা জি কিভাবে চিনবেন, এই যেমন আমি আপনাকে বলে দিচ্ছি এটাই হবে। তারপরে দেখেন নিচে হ্যাঁ বিআইটিএস হ্যাবিটস, তারপরে এসটিইউ স্টু, আর ডিএনটিএস স্টুডেন্টস মানে স্টুডেন্টস, তারপরে এইচডব্লিউএইচও মানে হু, এমএএনএজি এই যে এগুলো ম্যানেজ, এগুলো শব্দ প্রত্যেকটা জায়গায় দেখবেন এইভাবে আসবে, দেখে দেখে চিনে ফেলতে হবে। তারপরে যে দেয়ার, টাইম, তারপরে এফেক্টিভলি, ইউজুয়ালি, পারফর্ম, দেখেন পিইআর মানে পার, আর এফওআরএম মানে ফ্রম, তাহলে এই দুইটাকে আমরা উচ্চারণ করতে পারি আলাদা করে পারফর্ম। তারপরে বেটার এগুলো কমন শব্দ, ইন একটা কমন শব্দ, দেয়ার একটা কমন শব্দ, তারপরে স্টাডিজ একটা কমন শব্দ, অ্যান্ড একটা কমন শব্দ, এনজয় একটা কমন শব্দ, একটা কমন শব্দ, তারপরে এইচইএল হেল, এটা আমরা আলাদা করতে পারি হেল, আর টিএইচইআইআর মানে হচ্ছে দেয়ার, টিএইচ থাকলে আমাদের উচ্চারণ হচ্ছে দ হয়ে যায়। এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি, যারা প্রথম 3টা ক্লাস পান নাই আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তারপরে বিএএল বেল, এএনসি ব্যালেন্স, তারপরে বিটুইন একটা কমন শব্দ, ওয়ার্ক একটা কমন শব্দ, এন্ড একটা কমন শব্দ, তারপরে তারপরে এল এ মানে হচ্ছে লে রিলেক, আর এক্সে মানে হচ্ছে যে রিলেক্সে, আর টিআই ওয়ান থাকলে শন হয়, তাহলে রিল্যাক্সেশনে দেখছেন না, এটাকে আমরা নিয়ম হিসাবে পড়তে পারি। কারণ টিআই ওয়ান থাকলে শন হয়, তারপরে এক্স থাকলে জ হয়, তারপরে আর ই মানে আর রি, আর এল এ মানে লে রিল্যাক্সেশন, তারপরে এটা একটা কমন শব্দ অলদো, টাইম একটা কমন শব্দ, তারপরে ক্যান নট একটা কমন শব্দ, পি একটা কমন শব্দ, সেভড একটা কমন শব্দ, ওর একটা কমন শব্দ, এগুলোর কোনো নিয়ম নাই। তারপর রিপ্লেসড মানে একটা কমন শব্দ, ইট একটা কমন শব্দ, ক্যান একটা কমন শব্দ, বি একটা কমন শব্দ, ইউজড একটা কমন শব্দ, ওয়াইজলি একটা কমন শব্দ, তারপরে দেয়ার ফোর একটা কমন শব্দ। আর এখানে দেখেন লার্ন, আর আইএনজি হলো ইং, তাহলে এটা হচ্ছে নিয়মের ভিতরে পড়ে লার্নিং। টু একটা কমন শব্দ, ম্যানেজ একটা কমন শব্দ, তারপরে টাইম ইজ এসেনশিয়াল, এটাও দেখেন ই ডাবল এস এন মানে এসএন, আর টি আই মানে হচ্ছে টি, আর এল মানে হচ্ছে আল, তাহলে এসেনশিয়াল। এস কে আই এল মানে স্কিল একটা কমন শব্দ, ফোর একটা কমন শব্দ, তারপরে এভরি, আর ও এন মানে হচ্ছে ওয়ান, তাহলে দুটা মিলে হয় এভরি ওয়ান। তাহলে কি বোঝেন এখানে মুখস্থর কিছু নাই, মানে হচ্ছে শুনে শুনে এগুলো আর কি শিখতে হয়, মানে প্র্যাকটিস করে করে আপনি এটা পড়বেন, আটকে গেলে উচ্চারণটা মনে করেন যে আমি তো দেখাই দিচ্ছি, এগুলো আপনি বারবার রিপিট ভাবে পেয়ে যাবেন অন্য জায়গায়। আর যেগুলোর নিয়ম হয় এগুলো নিয়মগুলো আপনার আটকে যান, কিন্তু এই কমন শব্দগুলো আপনারা কোথাও আটকাবেন না যদি একটু রিডিং প্র্যাকটিস করেন আর কি। আটকাবেন কোনগুলো বড় বড় শব্দ, যে আইএনজি ইং হয়, আর ওই মানে রি হয়, তারপরে টিআই ওয়াই থাকলে শন হয়, এগুলো দিয়ে বড় বড় হয়, ইন্টারন্যাশনাল, সাবস্ক্রিপশন, এগুলো নিয়ম হয় আর কি। তাহলে জিনিসটা কি টেকনিকটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, এগুলো আমাদের একটু বেশি বেশি পড়লেই তাহলে হয়ে যাবে, হ্যাঁ মানে হ্যাঁ দেখলে তখন আমরা জি বুঝতে জি পারবো। পড়লে হয়ে যাবে। আমি তো ওই যে ভিডিওটা রেকর্ড করেছি, আমি ভিডিওটা